আচ্ছা, এটা রং কেন ট্রেড? এটা রং কেন ট্রেড বলেন। ছিল এটা ভাইয়া। ওপেনেরই আপে ছিল। এটা ভাই ওপেন এরিয়া আপ ছিল। গ্যাপ আপ এখানে মানে ছিল, ওপেন ওপেন গ্যাপ এরিয়া, আপ। এরিয়া ওপেনের রেঞ্জিং ছিল, রেঞ্জিং রেঞ্জিং প্লাস রেঞ্জিং। এখানে গ্যাপ আপ হয়েছে, তো এর কারণে এটা ফুললি রং ট্রেড ছিল। ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং ফার্স্টে অ্যাপ্লাই করবেন হচ্ছে ওপেন এরিয়া রুল। ওপেন এরিয়ার রুল কি, বায়ার্স অ্যান্ড সেলার্স আমাদের কাছে পার্টিকুলারটা দুইটা, একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স। এখন বায়ার্সদের সাথে ট্রেড করতে হলে কাদের ওপেন এরিয়া কোন ডিরেকশনে থাকতে হবে, বায়ার্সদের ডিরেকশনে, আপ ডিরেকশনে ক্লিয়ার থাকতে হবে। এখন আপ ডিরেকশনে ক্লিয়ার থাকার জন্য কি প্রয়োজন, সেলার্সদের এক্সজশন। সেলার্স যদি লাস্টে এক্সজস্টেড থাকে তাহলে আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনে থাকবে, আপ ডিরেকশনে। আচ্ছা, যদি সেরাসদের ডিরেকশন ট্রেড করতে চাই তাহলে কোন ডিরেকশনে ওপেন এরিয়া লাগবে, ডাউন ডিরেকশন। আচ্ছা, ডাউন ডিরেকশনে ওপেন এরিয়ার জন্য কি প্রয়োজন, বায়ার্সদের এক্সজশন। বায়ার্স যদি এক্সজস্টেড থাকে তাহলে বায়ার্সদের জন্য, সেলার্সদের জন্য ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে থাকবে, আমরা ডাউন ডিরেকশনে তখন ট্রেড প্লেস করতে পারবো। আর যদি এই দুইটার একটাও এক্সজস্টেড না থাকে তখন কি থাকে, ওপেন এরিয়া রেঞ্জিং থাকে। তখন আমরা কোনো ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো না, তখন আমরা কি করব, অ্যাভয়েড করব। তখন যদি মার্কেট জোনে আটকায় যায় আমরা জোনের উপর থেকে কি করব, উইক টার্গেট ট্রেড। করে ট্রেড প্লেস করব। এটাই, এর বাইরে আর কিছুই না। ট্রেডিং একদম সিম্পল। পাওয়ার কনসেপ্ট হিসেবে, পাওয়ার কনসেপ্ট হিসেবে আমাদের কি প্রয়োজন, ওয়ান পার্টি এক্সস্টেড, অপোজিট পার্টি নন এক্সস্টেড। ওয়ান পার্টি যদি এক্সস্টেড থাকে অপোজিট পার্টির সাথে কন্টিনিউ করতে পারবো। এখন কন্টিনিউ করব কখন আর কখন অ্যাভয়েড করব, যখন পাওয়ার থাকবে ওই পার্টির ডিরেকশনে ওভারঅল ভালো পাওয়ার বা গুড পাওয়ার যেটাকে বলে ওইভাবে পাওয়ার থাকবে তখন। গুড পাওয়ারের বা ওভারঅল পাওয়ারের ক্লাস কালকে গেছিল, আজকে আবার রিভাইজ করবো একটু পর। কিন্তু আমাদের মেন ফোকাস কোথায় থাকবে, মেন ফোকাস কোথায় থাকবে বলেন। ওপেন এরিয়া এন্ড একজোশন। ওপেন ওপেন এরিয়ার মধ্যেই এক্সজশন চলে আসে, কারণ ওপেন এরিয়া কখন থাকে, যখন অপোজিট পার্টি এক্সস্টেড থাকে। বায়ার্স এন্ড সেলার্সের মধ্যে যে পার্টির সাথেই আমরা যেতে চাই এর অপোজিট পার্টি আমাদের এক্সস্টেড থাকতে হবে। বায়ার্সের অপোজিট পার্টি কোনটা, সেলার্স। আর সেলার্সের অপোজিট পার্টি বায়ার্স, এর মধ্যে যে কোনো এক পার্টি এক্সস্টেড থাকতে হবে অপোজিট পার্টির মুভমেন্ট দেওয়ার জন্য বা অপোজিট পার্টির সাথে ট্রেড করার জন্য। এটাই হচ্ছে ওপেন এরিয়ার রুল বা ট্রেডিং পাওয়ার কনসেপ্টের রুল। পাওয়ার কনসেপ্টে এর বাইরে কিছু নেই। যদি থেকে থাকে তাহলে ওগুলো হচ্ছে মানুষকে, বোকা বানানো। এখানে হ্যাঁ ওপেন, বল। এখানে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এটা কি ছিল আমাদের, এক্সস্ট, রেঞ্জিং। রেঞ্জিং ছিল। কারণ বায়ার্সও নন এক্সস্টেড, সেলার্সও নন এক্সস্টেড, ওই অ্যাকর্ডিং মার্কেট এটা রেঞ্জ করতে পারে। এখানে আপনি ট্রেড প্লেস করছেন, উইন হয়েছে, দুই একটা উইন হবে। এখন উইন হতেই পারে, এখন কনসেপ্টের বাইরে গিয়ে যদি আমরা ট্রেড করি তখন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আমরা থাকবো লসে, 2 দিন থাকবো প্রফিটে। তো আমরা 2 দিন প্রফিট প্রেফার করব না 5 দিন প্রফিট প্রেফার করব। 5 দিন ভাইয়া। আচ্ছা, তাহলে ওই অ্যাকর্ডিং চলবেন। আচ্ছা, এইখানে আমার মেন প্রবলেম, সবার এই প্রবলেমটা হচ্ছে সবাই এই জিনিসটা ফলো করতেছেন না। এখানে লাস্টে আমি কালকে বলে দিছিলাম যদি একটা উইকের মধ্যে ক্লোজিং দিয়ে, কি হচ্ছে আচ্ছা। এখানে ড্রয়িংটা হয় না, যদি উইকের মধ্যে ক্লোজিং দিয়ে থাকে তাহলে এই পাওয়ারটাকে আমরা ওভারঅলে কি পাওয়ার হিসেবে কাউন্ট করব, উইক 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 পাওয়ার পাওয়ার। পাওয়ার। হিসেবে। উইক পাওয়ার বা এক্সস্টেড পাওয়ার হিসেবে কাউন্ট করব যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেলও থাকে, বাট যদি উইকের মধ্যে ক্লোজিং দেয় তাহলে এটা কি থাকবে আমাদের, উইক পাওয়ার বা এক্সস্টেড পাওয়ার। এই পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করব না। এখানে সেম, এখানে লাস্টে সেলার্স কি ছিল, লাস্টে এখানে সেলার্স উইক পাওয়ার ছিল, লাস্টে সেলার্সদের পাওয়ার এক্সস্টেড ছিল। এখন এখানে যদি বায়াসদের এক্সজশনও হয় তবুও আমরা এখানে কি করব না, রিভার্স করব না। তবুও আমরা এখানে কি করব না, রিভার্স করব না। আচ্ছা, এটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসছে, এখন আমরা এখানে ডাউন ডিরেকশনে যেতে পারি। বাট আমি আরো একটা জিনিস বলছিলাম, যদি, দাঁড়ান চার্টে যে, আমি আরো একটা জিনিস বলছিলাম যে যদি এক পার্টি এক্সস্টেড থাকে লাস্ট পর্যন্ত, যদি এক পার্টি এক্সস্টেড থাকে, ফারুক ভাইয়ের ডাউট এটা, লাস্টে যদি এক পার্টি এক্সস্টেড থাকে এভাবে, তাহলে এখন যদি বায়ার্স এরকম ভাবে চলে আসে, বায়ার্সও এসে এক্সস্টেড হয়ে গেল, বায়ার্সে এসে এভাবে এক্সস্ট হয়ে গেল, যে কোনো টাইপের এক্সজশন বায়ার্সদের মধ্যে এখানে হয়ে গেল। এখন হওয়ার পর যদি সিরাজদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসে আমরা ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং, আমরা ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো। বাট এখানে কি থাকবে, আমাদের অ্যাকুরেসি কম থাকবে। এখানে অ্যাকুরেসি কম থাকবে, কারণ কি, কারণ হচ্ছে লাস্টে কমপ্লিটলি এক্সস্টেড থাকার পর, আচ্ছা আমাকে বলেন লজিক হিসাবে, একটা মানুষ সারাদিন যদি দুর্বল থাকে এখন লাস্ট পয়েন্টে এসে যদি দেখায় যে সেও অনেক শক্তিশালী, আমরা কি লাস্ট পয়েন্টেরটা বিশ্বাস করব না সারাদিন যে সে দুর্বল ছিল ওইটা বিশ্বাস করব, সারাদিন। সারাদিন সারাদিন। যে সারাদিন যে সে দুর্বল ছিল ওইটা বিশ্বাস করব। তো ওই অ্যাকর্ডিং এখানে সেলার সারাদিন
মরা মরা ছিল, ডেড ছিল সেলার্স কমপ্লিটলি। এখন লাস্ট মোমেন্টে এসে তাদের একটু পাওয়ার শো করছে। এখন এই পাওয়ারের উপর আমরা ট্রাস্ট করে রুল অ্যাকর্ডিং, কনসেপ্ট অ্যাকর্ডিং আমরা যেতে পারি। বাট এখানে মেন বিষয় হচ্ছে আমরা অ্যাকুরেসি কম পাবো। এই পয়েন্টে বা এরকম টাইপের সিনারিওতে আমরা কি পাবো? অ্যাকুরেসি কম পাবো। এখানে চাইলেই বায়ার্স আবার এক্সস্টেড থাকার পরও আবার চাইলেই বায়ার্স এখানে চলে আসতে পারে। চাইলেই আবার বায়ার্স চলে আসতে পারে। কারণ ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, ওই পাওয়ারকে তারা দাম নাও দিতে পারে। আমি বলছিলাম না যে ওয়ান সিঙ্গেলের ক্যান্ডেলের পাওয়ার যে কোনো পার্টি চাইলে ওভারকাম করে চলে যেতে পারে? ফার্স্টেই জি ভাই। বলছিলাম না একেবারে, যে হুম। জি। মার্কেট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল হচ্ছে একটা সিঙ্গেল লাঠের মতো, এটাকে চাইলে যে কোনো কেউ ভেঙে দিয়ে চলে যেতে পারে। অপোজিট পার্টির যদি পাওয়ার নাও থাকে তাহলেও যেতে পারে। তো সেম ভাবে এখানে বায়ার্স এক্সস্টেড থাকার পরও চাইলে বায়ার্স আবার এখানে চলে আসতে পারে। কি বলছে বুঝছেন? বাট কনসেপ্ট অ্যাকর্ডিং এখানে কি বায়ার্স এক্সস্টেড অ্যান্ড সেলার্স নন এক্সস্টেড, সো ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে ডাউন ডিরেকশনের ক্যান্ডেল আসতে পারে। বাট আমরা এই ক্যান্ডেলে কি করব? অ্যাভয়েড করা আমাদের জন্য বেটার হবে। আমরা চাইলে এখানে কন্টিনিউ করতে পারি, বাট অ্যাভয়েড করা আমাদের এই ক্যান্ডেলে বেটার হবে। এই ক্যান্ডেলে আমাদের কীরকম রিস্ক ম্যানেজমেন্ট থাকবে? প্রিভিয়াসলি যদি আমরা $10 ট্রেড প্লেস করে থাকি, তাহলে এই ক্যান্ডেলে আমরা $2 ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলে আমরা $2 ট্রেড প্লেস করব, এরকমভাবে রিস্ক ম্যানেজমেন্ট করব এই টাইপের ক্যান্ডেলসে বা সিনারিওতে বা ট্রেডে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। জি ক্লিয়ার ভাইয়া। ভাই দাঁড়ান, আমি আচ্ছা ওই যে আমি ওয়েট ওয়েট, আমি ডাউট নিতেছি সবার আগে, টেলিগ্রামের গুলো ক্লিয়ার করে নিই। ভাই ওই ডিরেকশনাল ক্যান্ডেলটা আর আগেরটা তো ট্রেড নিতে পারবো নাকি? আচ্ছা, 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 এখানে আরেকটা ডাউট আছে। থ্যাঙ্কস মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যদি লাস্টে সেলার্স এরকম এই ক্যান্ডেলে, এখানে এই ওয়েভে যদি লাস্টে সেলার্স নন এক্সস্টেড থাকতো মানে সিমেট্রিক্যাল, তাহলে আমরা এই ডিরেকশনাল ক্যান্ডেলের পরের এই ক্যান্ডেলটায় ডিরেক্টলি কন্টিনিউ করতে পারতাম। আর না হলে যদি ওভারঅল পাওয়ার এইখানে ডাউন ডিরেকশনের জন্য বেশি থাকতো, সাপোজ এখানে এই ক্যান্ডেলে বায়াসদের জন্য বায়াসদের রিজেকশন নাই, সিলিং প্রেশারই ইন্ডিকেট করতেছে, আর এই ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি ফলো করতেছে, তাহলে কি ওভারঅলি এই পাওয়ারটা কি আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে না? জি। সেলার্সের এই পাওয়ারটা এক্সট্রিম হয়ে যাবে না? তাহলে আমরা এখানে ডিরেক্টলি এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করতে হবে না। বাট একটু আগে যে সিনারি ড্রয়িং করছি ওই অ্যাকর্ডিং আমাদের ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে। ক্লিয়ার? আচ্ছা সিমেট্রি শান্ত ভাই, ক্যান্ডেল যদি সেকেন্ড এই লাস্ট হয় ভাই? শান্ত ভাই, ভাই এটা আমরা কি টু ক্যান্ডেলও ধরতে পারবো না এরকম? এটা তো কারণ আমি টু শান্ত ভাই, ক্যান্ডেলের আমি ওয়েট টু ক্যান একজনেরটা ক্লিয়ার করি, এখানে টু ক্যান্ডেলেরটাই তো আমি সিনারি ড্র করছি। যদি ভাই আমি ফার্স্ট মাত্র ক্যান্ডেল, ঢুকলাম তো। হ্যাঁ, ভাই কথা বলেন, কে জানি বলতেছে। জি বলেন, কার কি কোয়েশ্চেন ছিল বলেন, একজন করে বলেন, বলেন। আচ্ছা শান্ত ভাই, আমি বলি হ্যাঁ, যে আমার এই কোশ্চেনটা আমার ছিল যেটা আপনি ড্র করছেন। তো এখানে কোশ্চেনটা ছিল যে আপনি লাস্ট সেলার ক্যান্ডেলটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এর আগের প্রথমে যে সেলার ক্যান্ডেলটা ড্র করছেন এর নিচে একটা উইক দেন। হ্যাঁ, এটা উইক দিলাম। জি। এর এখন এই এর উপরে যদি আরেকটা সিমেট্রিক ক্যান্ডেল হয়, তখন এই জিনিসটা, হ্যাঁ এখানে একটা সিমেট্রিক ক্যান্ডেল দিলাম এই হ্যাঁ, পজিশনে, এখানে তো লাস্টে আমরা, সেলার অ্যাডজাস্ট হ্যাঁ, হয়েছে। বুঝছি আমি কোশ্চেন, আমি বলতেছি এখন। এখন এখানে লাস্টে সেলার্স এক্সস্টেড হয়ে গেছে, বায়ার্সও এক্সস্টেড না? এখন জি জি জি, ওভারঅল পাওয়ার যদি এটা কাউন্ট করেন তাহলে কি হবে এটা ওভারঅল পাওয়ার হিসাবে? লাস্টে সেলার্স এসে কি হয়ে গেছে? এক্সস্টেড হয়ে গেছে। লাস্টে সেলার্স এক্সস্টেড, রাইট। বায়ার্সও এক্সস্টেড, সেলার্সও এক্সস্টেড। এখন এই অবস্থায় ওপেন এরিয়ার রুল আমাদের কি বলতেছে? রেঞ্জিং। 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 ওপেন এরিয়া রুল এখানে রেঞ্জিং। তো এই অবস্থায় আপনি কি করবেন? এই ডিরেকশনাল ক্যান্ডেলটা আসবে, দেন ট্রেডটা প্লেস করবেন। কারণ কি, আচ্ছা আমি ফার্স্টে বলছিলাম যে সারাদিন উইক থাকার পর দেন এখানে স্ট্রংনেস দেখাইছে, দেন এখানে একটা পাওয়ার ক্যান্ডেল আসছে, সো এখন আমরা কন্টিনিউ করতে পারবো কি পারবো না, এটার অ্যাকুরেসি কম হয়ে যাবে। কখন বলছিলাম? প্রিভিয়াসলি যদি এখানে উইক পাওয়ার থাকতো, বাট প্রিভিয়াসলি এখন এখানে কি স্ট্রং পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার। ওভারঅল পাওয়ার কাউন্ট করলে প্রিভিয়াসলি কি ছিল? স্ট্রং পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার ছিল না? জাস্ট লাস্টে এসে জি। উইকনেস শো করছে, জাস্ট লাস্টে এসে উইকনেস শো করছে, সো এখানে আমরা লাস্টে উইকনেস শো করছে এর জন্য আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন এখানে ট্রেডটা প্লেস করব। দেন আমরা এখানে কি করব? ট্রেডটা প্লেস করব। কি বলছি বুঝছেন? আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে পারছি, মানে ওভারঅল পাওয়ারটা তখনই ফলো করব যখন পিছনে সিমেট্রিক ক্যান্ডেল গুলো থাকবে। আর আপনি পিছনে প্রথমে যেটা ওভার, ড্র করছিলেন। হ্যাঁ, জি পিছনে জি, এক্সট্রিম পাওয়ার থাকবে যখন, তখনই আমরা এরকম ভাবে এই সিনারিওতে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে ট্রাস্ট করে কন্টিনিউ করতে পারবো। বাট প্রিভিয়াসলি যদি এখানে এরকম না থেকে এরকম টাইপের ক্যান্ডেল থাকতো, তাহলে আমরা তাহলে আমরা কি তখন আর পারতাম? নিতাম না। তখন আমরা আর জি না জি না। এখানে তখন আর আমরা এখানে ডিরেক্টলি রিভার্সাল করতে পারতাম না, তখন আমাদের এরকম ডিরেকশনাল ক্যান্ডেলের প্রয়োজন পড়তো।
এই আচ্ছা কোশ্চেনটাই বুঝতে করতে পারছি। চাচ্ছিলাম, ক্লিয়ার আচ্ছা। করে দিয়েছেন। ঠিক আছে। আর বাকি ঈসা ভাই, হ্যাঁ বলেন, আপনার কোশ্চেনটা বলেন। হ্যালো। বলেন ভাই। ভাই আমি তো ওই যে টু ক্যান্ডেলের যে বিষয়টা ওইটা এখন তো বুঝতে পারলাম। আচ্ছা, টু ক্যান্ডেলের বিষয়টা এটা হচ্ছে মেইন আমাদের এখন আমি আমি কালকে ওভারঅল পাওয়ারের সিনারিওগুলো ড্র করছিলাম, আজকে আবার রিভাইজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ওভারঅল পাওয়ার আমি আবার সিনারিও ড্র করি, হ্যাঁ এক একটা দেখেন। এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে কি শো করতেছে? এক্সট্রিম পাওয়ার শো নেপথ্যে যায়। করতেছে। এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার শো পাওয়ার। করতেছে। আচ্ছা, এখন বায়াসদের যদি এক্সজশন হয়ে যায় আমরা ডিরেক্টলি কি করতে পারবো? রিভার্সাল করতে না, পারবো? না। ডিরেক্টলি রিভার্সাল করতে পারবো না, কারণ ওভারঅলই যদি পাওয়ার কনসিডার করেন, তাহলে ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং এখানে দুইটা ক্যান্ডেলের মধ্যে বাইং রিজেকশন, দুইটা ক্যান্ডেলের মধ্যে স্টেবিলিটি দেখা যাচ্ছে সেলার্সদের, মানে এখানে 70-30 পাওয়ার হয়ে আছে। এখানে কি 70-30 পাওয়ার হয়ে আছে। এখন যদি আপনি এখানে রিভার্সাল করতে যান তাহলে 70% অ্যাকুরেসি পাবেন। এখানে কি পাবেন? 70% অ্যাকুরেসি পাবেন, কারণ কি ওভারঅলে যদি পাওয়ার কাউন্ট করেন দুইটা ক্যান্ডেলসের মধ্যে কি নেই, পাওয়ার নাই, বা দুইটা ক্যান্ডেলসের মধ্যে বাইং প্রেশার ইন্ডিকেট করতেছে। বাট আপনি যদি এখানে ওইরকম ভাবে থিঙ্কিং রাখেন যে বাইং প্রেশার না থেকে যদি সেলিং প্রেশার থাকতো, তাহলে এখানে ওভারঅল পাওয়ার কিরকম হয়ে যেত? তাহলে তিনটা আচ্ছা। ক্যান্ডেলের মধ্যে আমাদের এক্সট্রিম পাওয়ার হয়ে যেত, জাস্ট ওয়ান ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার শো করতো, তো এটা কাট অফ করে দিলে একটা আরেকটার সাথে, তখন নাই হয়ে যেত পাওয়ারটা, বাইং প্রেশারটা নাই হয়ে যেত। তখন আপনি এখানে চাইলে ডিরেক্টলি রিভার্সাল করতে পারতেন। বাট একটু আগে যে সিনারিটা ড্রয়িং করছি এরকম যদি থাকে, তখন আমাদের কি হয়ে যাবে? তখন আমাদের হয়ে যাবে এটা 70-30 পাওয়ার। তখন আমাদের এখানে রিভার্সালের ট্রেড প্লেস করতে হলে একটা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন প্লেস করলে বেটার হবে। আচ্ছা, বুঝতে পারছি। টু ক্যান্ডেলস মানেই যে এক্সট্রিম পাওয়ার এটা না, ওভারঅল পাওয়ারের উপর ডিপেন্ড করে যে দুইটা ক্যান্ডেল মানেই এক্সট্রিম পাওয়ার। যদি এখানে প্রিভিয়াসলি এরকম থাকতো তাহলে এই লাস্টে দুইটা ক্যান্ডেল মানেই এক্সট্রিম পাওয়ার, ওটা মনে করে আমরা ডিরেক্টলি এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতাম। পারতাম না, ওভারঅল পাওয়ার এরকম ভাবে কাউন্ট করবেন। বাট আপনারা অনেকে এরকম ভাবে করতেছেন যে লাস্টের ক্যান্ডেলসগুলো এরকম উইকের মধ্যে ক্লোজিং দিয়ে থাকে, এরপরও এই পাওয়ার্সদের সাথে রিফ্লেকশন করাতে যান বা পাওয়ার রিভার্সাল করতে যান। এরকম ভাবে যদি সিরাজদের পাওয়ার থাকে, যদি সিমিট্রিক্যাল ক্যান্ডেলও থাকে, বাট উইকের মধ্যে ক্লোজিং দিছে না, ক্লোজিং তো জি, উইকের মধ্যেই দিছে, যদি স্ট্রং জি। থাকতো তাহলে তো এই উইককে ব্রেকই করে দিত। জি লজিক্যালি থিঙ্কিং যদি করেন তাহলে স্ট্রং থাকলে তো এই উইককে ব্রেকই করে দিত, এই উইকের মধ্যে তো আর ক্লোজিং দিত না। তাহলে তার মানে কি এখানে তারা উইক, এর কারণেই তারা এই তাদের উইকের মধ্যে ক্লোজিং দিছে, তাদের শ্যাডোর মধ্যে ক্লোজিং দিছে। আচ্ছা, এখন এই অবস্থায় যদি বায়াসদের এক্সেশন হয় যে কোনো টাইপের, এটা সাপোজ এক্সাজারেশন হয়ে গেল, এখন কি আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য যেতে পারবো? না, জি না, জি না। না। না পারবো না, ভাইয়া। কারণ এখানে সেলার্সদের উইকনেস শো করছে লাস্টে, এই পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করব না। এখন এখানে যদি ডিরেকশনাল ক্যান্ডেল আসে হুম। একটা, এখন এখানে যদি একটা সেলার্সদের ডিরেকশনাল ক্যান্ডেল আসে এরকম ভাবে, তারপরও আমরা ডিরেক্টলি কন্টিনিউ করা আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। ভাই কারণ কি আজকে লাস্ট, জি, ভাইয়া তার আজকে এরকম হয়েছে আমার সাথে, এই যে হ্যাঁ, সিনারিওটা দেখাইতেছে। তারপরও আমাদের এখানে ডিরেক্টলি কন্টিনিউ করা রিস্কি হয়ে যাবে, কারণ কি জাস্ট একবারই তারা পাওয়ারের সাথে আসছে, প্রিভিয়াসলি তারা কি ছিল? উইক পাওয়ারে ছিল বা এক্সস্টেড পাওয়ারে ছিল। শুধু ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারই মার্কেটে আসছে। তো ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, কোনো বাধা নেই, কারণ কনসেপ্ট আমাদের যেতে বলছে। বাট লজিক্যালি থিঙ্কিং করলে এখানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার আমাদের ট্রাস্ট করা রিস্কি হয়ে যায়, রিস্কি হয়ে যায় না? তো এখানে যখন এই টাইপের স্টেবিলিটি ফর্ম হয়ে যাবে, তখন আমরা থার্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারি। আর না হলে বায়ার্সের আবার এক্সোশনের ওয়েট করতে পারি, দেন ডিরেক্টলি আমরা রিভার্স করতে পারি। বায়ার্স আবার যদি এরকম এক্সোশন হয়ে যায়, দেন আমরা ডিরেক্টলি এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। তো ভাই। এরকম ভাবে হ্যালো। সিনারিও। হ্যাঁ, জি, শান্ত ভাই, এই যে আমাদের সেকেন্ড যে মানে স্টেবল ক্যান্ডেল, যে মানে সেলারের হ্যাঁ, সেকেন্ড মানে এই যে মানে একজনের পরে বায়ারের হয় এটা, হুম, এটার পরে যদি আমাদের মানে স্টেবল ক্যান্ডেল হইলো এটা, হ্যাঁ। হুম। তো আমাদের এটা মানে একজোশন হয় না এটা, আপনি বললেন যে তিন নাম্বার আমরা কন্টিনিউ করতে পারি। এখন যদি আমাদের এই মানে সেকেন্ড নাম্বার ক্যান্ডেলটা যদি এন্ট্রি পয়েন্ট মানে আসা করে, তাহলে আমরা অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করবেন না? ঠিক আছে ভাই। হ্যাঁ, অ্যাভয়েড করুন। আচ্ছা, মানে আহ, গ্রুপে লাস্ট আমার দেখ স্ক্রিনশটটা দেখবেন? দেখতেছি আমি, এখানে ক্লিয়ার হলে দেখতেছি আমি সব। আচ্ছা। এগুলো রং ট্রেড ছিল।
এটা রং ট্রেড ছিল। এখানে আচ্ছা ভাই। বায়ার্স, এই সেম সিনারিও, এখানে বায়ার্সদের ক্যান্ডেল কি এক্সাজারেটেড, আমরা এখানে কি রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো? জি না। জি জি উইকেট, না না না। বলার আগে একটু থিঙ্কিং করে রাখবেন, বলার আগে বা স্ক্রিনশট নেওয়ার আগে বা ট্রেড প্লেস করার আগে একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস না করে যদি ট্রেড করতে যান তখন হয়ে যায় গ্যামলিং। এখানে আমাদের কি লাস্টে সেলার্স কমপ্লিটলি উইক হয়ে গেছে, তাদের পাওয়ার এখানে কমপ্লিটলি শেষ। তো ওই পাওয়ারের এখানে রিভার্সাল করতে পারবো না। এখানে যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলেও ম্যাটার করে না, কারণ তারা তো প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে। তো এই ক্যান্ডেলের পর আমরা এখানে রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো না, এই টাইপের পাওয়ারের রিফ্লেকশন আমরা করাতে পারবো না। অ্যাবসেন্স নাকি? আচ্ছা, এখানে অ্যাবসেন্স যদি না হয়ে থাকে এটা আমাদের রং ট্রেড। কারণ কি এখানে উইকের মধ্যে উইকের ক্লোজ। মধ্যে ক্লোজিং দিছে, উইকের মধ্যে যদি ক্লোজিং দেয় তাহলে তাদের উইকনেস, আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো না। আমরা চাইলে এই ক্যান্ডেলে অ্যান্ড এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, কন্টিনিউ করতে পারতাম এখানে দুইটা ক্যান্ডেলে, বাট থার্ড ক্যান্ডেল আমাদের জন্য রিস্কি ছিল। আবার বুঝতে পারছি ভাই। আচ্ছা, হুম, এটা ঠিক আছে ট্রেড, এই ট্রেডটাও ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি যখন ওই মানে পেয়ার চেঞ্জ করতে থাকেন তখন কি মানে আপনি এটাই দেখতে থাকেন যে লাস্ট সিমেট্রি ক্যান্ডেল কোথায় দেখা যাচ্ছে, এরকম কিছু? প্র্যাকটিস ক্লাসে বুঝে যাবেন। আচ্ছা, এখানে আচ্ছা। লাস্টে বায়ার্সদের কি উইক 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 পাওয়ার। 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 উইক তো পাওয়ার। এই উইক পাওয়ার না। আচ্ছা, তারপর এখানে সিরাজদের কি এক্সট্রিম পাওয়ার, ওভারঅল পাওয়ার। মার্কেটে এটা রিড করেন, হ্যাঁ। বায়ার্স এখানে লাস্টে কি ছিল, উইক পাওয়ারে ছিল। এন্ড পাওয়ার। সেলার্স এখানে কি পাওয়ারে, এক্সট্রিম পাওয়ারে। এক্সট্রিম পাওয়ারে সেলার্স এন্ড বায়ার্স লাস্টে উইক পাওয়ার। উইক পাওয়ারে থাকার পরও এত বড় সাইজের ক্যান্ডেল মেক করছে, তার মানে কি তারা কমপ্লিটলি এখানে এক্সস্টেড। তার মানে এখানে তারা কমপ্লিটলি এক্সস্টেড, সো এখানে ইজিলি আমরা সেলার্সদের সাথে কন্টিনিউ করতে পারবো। ওই উইক পাওয়ারের পরে যখন একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসছে তারপর আমরা রেড নিতে পারতাম সেলের জন্য। উইক পাওয়ার এই না ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলের পর হ্যাঁ এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। পারতেন আপনি এখানে, অবভিয়াসলি পারতেন। কারণ কোনো বায়ার্স ছেলের উইক লাস্টে, পাওয়ার। বায়ার্স এখানে, আচ্ছা এটা এক্সোশনের ক্লাসে আসবে। এখানে বায়ার্সদের M4 এক্সোশন হয়েছে। M4 হ্যাঁ এক্সোশনের ভাইয়া। পর এটা ডিরেকশনাল ক্যান্ডেল, ডিরেকশনাল ক্যান্ডেলের পর কন্টিনিউ। হুম, হুম, হুম। বাট এখন আমি ভাইয়া বলতেছি না, কারণ সবার বাকিদের ক্লিয়ার না। ওই যে এর শান্ত আগে ভাই, কিন্তু, ভাইয়া একটু ওয়েট হ্যাঁ করেন পিছনে ভাইয়া। আবার ছেলের উইক পাওয়ার ছিল দাঁড়ান দাঁড়ান একটু wait, লাস্টে। সেটাই বলতেছি ভাই। সেলার এখানে দেখেন ভাই, ওই এখানে বাইং প্রেসার শো করছে, বাট একটা লাস্টে সিমেট্রি ক্যান্ডেল দিয়ে ওইটা ক্লোজিং দিছে। হ্যাঁ, তারপরে ভাইয়া, তাহলে কি এটা আমি ওইখানে লাস্টে করতে সেলার্স পারবো? নন এক্সস্টেড ছিল। নন হ্যাঁ। এক্সস্টেড থাকার পর আবার নন এক্সস্টেড ক্যান্ডেল আসছে, তাহলে এখানে ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা আমি আচ্ছা, একটু তার আগেই আগে। বললাম, ক্লাসের হুম ফার্স্টে হুম। বললাম না, এটা ক্লিয়ার করে আচ্ছা দিলাম আচ্ছা। যে এখানে আচ্ছা। আর যদি এখানে এই ক্যান্ডেলটা যদি নন এক্সিস্টেড থাকতো আর এই ক্যান্ডেলটা যদি এক্সিস্টেড থাকতো, দেন যদি এই টাইপের ক্যান্ডেল আসতো তখন কি পারতাম? তখন না পারতাম না। ভাই। কারণ লাস্টে এক্সজশন হওয়ার পর জাস্ট একবার তারা পাওয়ারের সাথে আসছে। তো ওই রকম ভাবে থিঙ্কিং এরকম ভাবে থাকবে। আচ্ছা আচ্ছা। আমাদের ডেটার জি, সাথে ইয়া করব, কন্টিনিউ করতে চাইবো, ওইটার আর হচ্ছে সিমেট্রি ক্যান্ডেল দেখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে এই ভাই ট্রেড ওইটার ঠিক এটা আছে। সেম ট্রেড, মানে সেম জায়গায় করছিলাম ট্রেড। আচ্ছা, এইটা কি, এটা আমাদের জন্য রং ট্রেড। কেন রং ট্রেড? উইকের মধ্যে ছেলের উইক ক্লোজিং পাওয়ার। উইকের দিছে। ভিতরে করে। উইকের মধ্যে ক্লোজিং দিছে, এখন বায়াসদের এক্সিকিউশন হলেও আমরা ট্রেড প্লেস করবো না, কারণ বোথ পার্টি এখানে উইক পাওয়ার। এখন এটা একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, তাই না ভাই? ভাই গ্যাপ আপ না দিলে মেবি ভাই সুইং পোস্ট ক্লিয়ার বানায় তো বাইরে, গ্যাপ আপ না দিলে, গ্যাপ আপ, জানি না ভাই, বাইরে কন্টিনিউ করতো। জানি না, কনসেপ্টের মধ্যে থাকেন। আচ্ছা, শান্ত ভাই, আমার দা- আমারটা একটু দেখেন তো। দেখতেছি। এখানে লাস্টে ট্রেড এটা ঠিক আছে, আমাদের লাস্টে সেলার্স নন এক্সিস্টেড ছিল, সেলিং প্রেসার ছিল সব ক্যান্ডেলে, ওয়ান ক্যান্ডেলে জাস্ট বাইং প্রেসার ছিল, ওই অ্যাকর্ডিং এটা আমাদের জন্য ট্রেড ঠিক ছিল। এটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল। এটা ওই রং ট্রেড, ওয়ান কাইন্ড অফ। এটা ঠিক ছিল, বাট গ্যাপ, গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো আচ্ছা নোটিস ভাই, করবেন, এই এত বড় গ্যাপ ডাউন থাকলে অ্যাভয়েড করবেন। ভাই প্রিভিয়াস ইয়েতে একটু যাবেন, এই যে ভাইয়া আগের ইয়েটাতে। যাচ্ছি। জি।
এখানে আমি বলছি কারণ হচ্ছে প্রিভিয়াসলি তারা উইক ছিল, উইক থাকার জি পর জাস্ট একবার পাওয়ারের সাথে আসছে। সো ওই পাওয়ারের সাথে কন্টিনিউ করা রিস্কি আমাদের জন্য। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এখানে আপ ডিরেকশনে ওপেন এরিয়া শিফট হয়ে আছে, বাট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার তো ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মেন, আমি বলি ক্লাসের পয়েন্টগুলো নোট ডাউন করবেন, নোট ডাউন করলে মনে থাকে। আমি মেন কথা একটাই আমাদের কালকে ক্লাসে ফার্স্টে স্টার্টিংয়ে পাওয়ারের ইন্ট্রোডাকশনের সময় বলে দিছি যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার মানে কি, সিঙ্গেল একটা লাঠি, আর একটা লাঠিকে চাইলে যে কোনো কেউ ভেঙে ফেলতে পারে। যদি অপোজিট পার্টির পাওয়ার না থাকে তাহলেও ভেঙে ফেলতে পারে। তো সেমভাবে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের উপর ট্রাস্ট করাটা আমাদের জন্য কি হয়ে যায়, রিস্কি হয়ে যায়। বোকামি। বাট এরকম ভাবে দেখেন, আমি স্ট্রাকচার দিয়ে বুঝাই। দেখেন, এই ওয়েভে যদি বায়ার্স পাওয়ারফুল থাকে অ্যান্ড এই ওয়েভে যদি সেলার্স এক্সস্টেড হয়, এই ওয়েভে আমরা ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো। যদি ওভারঅল পাওয়ার এই ওয়েভে এক্সট্রিম না থেকে নর্মাল পাওয়ার থাকে, তাহলে এই ওয়েভে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, দেন আমরা কন্টিনিউ করতে পারবো। বাট এই ওয়েভে যদি কমপ্লিটলি এক্সস্টেড থাকে, দেন এই ওয়েভে যদি বায়ার্স পাওয়ারের সাথে আসে, তাহলে আমরা ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো না। তখন আমাদের ওয়েট করতে হবে কিসের জন্য, স্টেবিলিটি ফর্ম হওয়ার জন্য। যদি বায়ার্সদের সাইডে স্টেবিলিটি ফর্ম হয় এরকমভাবে, দেন আমরা কন্টিনিউ করতে পারবো। কি বলছে বুঝছেন? এগুলো ক্লাসের পয়েন্টগুলো বারবার মনে মুখস্থ করে নেবেন, লাগবে নোট ডাউন করে নেবেন। এরকম ভাবে স্টেবিলিটি ফর্ম হবে এই ওয়েবে, দেন আমরা কন্টিনিউ করতে পারবো। বাট এটা কোন সিনারিওতে আমাদের জন্য প্রয়োজন, ওই সিনারিওতে যখন এখানে বায়াস লাস্টে কমপ্লিটলি এক্সস্টেড থাকবে, দেন আমাদের এরকম স্টেবিলিটি ফর্ম হবে, দেন আমরা বায়াসদের সাথে কন্টিনিউ করব। বাট যদি এখানে লাস্টে বায়াস কমপ্লিটলি এক্সস্টেড না থাকে, পাওয়ার যদি থাকে, তাহলে একটা ক্যান্ডেল চলে আসলেই দেন আমরা কন্টিনিউ করতে পারবো। আর যদি এক্সট্রিম পাওয়ার থাকে, তাহলে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার? এই জি এখন যে জি। পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এর বাইরে আর কিছু নেই পাওয়ারের। সানিম সাব্বির ভাইয়ের ওই টেলিগ্রামের ছবিগুলোতে যাবেন, লাস্টে যেগুলো দিছে। যাচ্ছি, আপনারা ব্রেন ইউজ করেন না, মেন কথা হচ্ছে এটা। হ্যাঁ বলেন, এখানে কি? এটার পরেরটা। হ্যাঁ, এটা কি? এ- এটাতে অ্যাবসেন্স হয়েছিল না ভাইয়া? অ্যাবসেন্স ছিল, হ্যাঁ। আচ্ছা। এটা কোশ্চেন ছিল তা- আপনার? না, এটার পরে ওইটাতে ট্র্যাপ টু ও ছিল। হ্যাঁ ছিল, দেন? তারপরে আর মানে কি ওইটা হয় নাই? গ্যাপ ডাউন ছিল ভাইয়া। ও আচ্ছা, সরি ভাই, সরি। গ্যাপ ডাউনের জন্য ইয়ে হয়েছে। আচ্ছা, এখানে কি, এখানে কন্টিনিউ করছেন, ভ্যালিড লস। এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য কি ভ্যালিড লস। ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করছেন, এরপরও লস হয়েছে, এটা আমাদের জন্য ভ্যালিড লস। বুঝছেন? জি। আচ্ছা, এখানে ওখানে আপনি ট্রেড প্লেস করতে পারতেন, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন কি ছিল, উল্টাপাল্টা জি। অতিরিক্ত লেভেলের গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল। সো ওই উম, অ্যাকর্ডিং দেখে ট্রেড প্লেসিং করবেন। নেক্সট ভাই, ক্যান্ডেলও আপনি এই চাইলে কন্টিনিউ করতে পারেন। জি জি ভাই, এই মানে এটা নিয়ে একটা কোশ্চেন ধরেন, মানে মানে যেটা ট্রিট নেবো ওইটা ধরেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে দিল, বাট ওটা মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলেও ট্রেড নিবো, মানে অনেক বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে ট্রেড অ্যাভয়েড করবো? আরে ভাই, কি টাইপের কোশ্চেন এগুলো? গ্যাপ আপ গ্যাপ ডাউন, এত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে তো এমনিতেই আপনি অ্যাভয়েড করবেন, এখানে আস্ক করার কি আছে? এত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউনে কখনো কন্টিনিউ করতে শ- দেখছেন আমাকে বা বলতে শুনছেন? না না। তো প্রিভিয়াস ছবিটাতে যাবেন, প্রথমটাতে। জি ভাই। ওই প্রথমে যেটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করছে, ওইটার জন্য কি ওয়েট করা ঠিক ছিল নাকি ওটাতে ট্রেড না, নেওয়া উচিত ছিল? এখানে ডিরেক্টলি আপনি ট্রেড প্লেস করতে পারতেন, কারণ লাস্টে বায়ার্সের হ্যাঁ। কি ছিল, জি এক্সট্রিম জি। পাওয়ার ছিল। জি জি। আমি ওইটাতে ট্রেড করছি, প্লাস এটাতে ডিরেকশন আসার পর ট্রেড করছি। ভ্যালিড লস ওটা। এটা তো সেম, আগের ক্যান্ডেলে ট্রেড নিতে পারতো। হ্যাঁ, এখানে কন্টিনিউ হ্যাঁ। করতে পারতো উনি ডিরেক্টলি, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হচ্ছে মার্কেটে। এটা রিভার্সাল ট্রেড প্লেস করছেন, ঠিক আছে। টেসিলাস পাওয়ার বায়ার্স এক্সস্টেড। হ্যাঁ, বায়ার্স এক্সস্টেড লাস্টে সিরাস যদি এটা নন এক্সস্টেড থেকে নন থাকে, এক্সিস্টেন্ট ছিল এটা। তাহলে ঠিক আছে ট্রেড। জি জি জি, ওই বোধ। আচ্ছা, এটা এখানে কি লিখে রাখছেন এসব উল্টাপাল্টা? হয়তো ভাইয়া শর্ট ভাবে লেখছে, কিন্তু দেখা যায় কারো। বুঝতে বায়ার পারছি। আচ্ছা, এখানে মানে হ্যাঁ বলেন, এখানে কি? বায়ার্স বায়ার্স পাওয়ার, মানে পাওয়ার ছিল প্লাস ওভারঅল পাওয়ারও ছিল। আর ওখানে সেলার যেটা ছিল এক্সস্টেড, বাট আমাদের ট্রেড নেওয়ার দরকার ছিল উইকের নিচ থেকে। এখানে লাস্টে বায়ার্স উইকের মধ্যে ক্লোজিং উইক, দিছে ও না? আচ্ছা আচ্ছা, জি জি জি। তাহলে ওই অ্যাকর্ডিং এখানে ট্রেড প্লেস হতো না আপনার। আর একটু লেখার সময় একটু ভেবে চিন্তে লিখবেন কিছু লিখলে।
এখানে ট্রেড ঠিক আছে আপনার, এখানে ডাউন ডিরেকশনে এখানেও প্লেস করতে পারতেন, এখানেও প্লেস করতে পারতেন। এখানে এখানে লাস্ট সেলার্স, লাস্ট বায়ার্স এখানে কি নন এক্সস্টেড, রাইট? জি। লাস্ট বায়ার্স নন এক্সস্টেড, তাহলে এখানেও ট্রেড প্লেস হতো না, এখানেও ট্রেড প্লেস হতো না, কারণ ওপেন এরিয়া এখানে অ্যাবসেন্স রেঞ্জিং। কারণ ওপেন জি। এরিয়া এখানে রেঞ্জিং আমাদের জন্য। পরেরটা আচ্ছা, আবার অ্যাবসেন্স পেড হতো। হ্যাঁ অ্যাবসেন্সে ট্রেড হয়েছে এখানে। এখানে ট্র্যাপ ট্রু হয়েছে, আপনি এখানে এই ক্যান্ডেলে চাইলে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ এটা। ক্যান্ডেলের রিফ্লেকশন হিসেবে এখানে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারতেন। আচ্ছা, এখানে বায়ার্স এক্সস্টেড কমপ্লিটলি, লাস্ট সেলার্স। এখানে দেখেন ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন, দুইটা ক্যান্ডেলের মধ্যে কি বাইং প্রেসার অ্যান্ড ওভারঅলই এখানে দুইটা ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দেওয়া ছিল। আর লাস্ট ক্যান্ডেলের মধ্যে জাস্ট পাওয়ার আছে না, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে, ওই হিসাবে আপনি এখানে ট্রেড কনসেপ্ট অ্যাকর্ডিং করতে পারেন। বাট এখানে কি পাবেন অ্যাকুরেসি? 70 অ্যাকুরেসি পাবেন, এখানে অ্যাকুরেসি কম পাবেন, হালকা কম পাবেন। এই টাইপের ট্রেড জি জি। রিস্কি ট্রেড আমাদের জন্য। আমি আপনাদের সব শিখাবো, রিস্কি কোনটা, কোনটা প্রেফারেবল, কোনটা অ্যাভয়েডেবল, সব শিখাবো। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি বেছে নেবেন কোনটা। রিস্কি বেছে নেবেন না অ্যাভয়েডেবল বেছে নেবেন, না প্রেফারেবল বেছে নেবেন। আচ্ছা, এখানে ট্রেড আমাদের এটা কি রং না রাইট? রং ট্রেড ভাইয়া। রং বাই, মানে অনেক বড় গ্যাপ আপ করছে। কারণ পিছনে হচ্ছে উইক। কারণ হচ্ছে এখানে বায়ার্স হুম, হুম। উইকের মধ্যে ক্লোজিং দিছে, সো এখানে ট্রেড অ্যাভয়েড। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ আর ভাই ক্লিয়ার। আমি হ্যাঁ, জি, আমি উপরে ওইটা খেয়াল করিনি, মানে ওই আচ্ছা, টোটালি সমস্যা নেই। আমি নিজেও খেয়াল করিনি। আমি মানে হয়ে আপনি যাবে, আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে ঠিক হয়ে যাবে। এটা মনে রাখবেন অলওয়েজ যে উইকের মধ্যে ক্লোজিং দিলে এই পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করব না। এরকম উইকের মধ্যে যদি ক্লোজিং দেয় তাহলে এই পাওয়ারের অপোজিটে যদি সেলার্স এক্সস্ট হয়ে যায়ও তাহলেও আমরা কন্টিনিউ করব না বায়ার্সদের জন্য। যদি এভাবে সেলার্স এক্সস্টেড হয়ে যায়ও তাহলেও আমরা কন্টিনিউ করব না। যদি সিমেট্রিক্যাল থাকে তাহলেও না, সিমেট্রিক্যাল যদি থাকে তাহলেও না। এখানে লাস্টে যদি বায়ার্স এভাবে সিমেট্রিক্যাল থাকে তাহলেও না, তাহলেও কন্টিনিউ করব না। প্রিভিয়াসলি যদি বায়ার্সদের এরকমই এক্সট্রিম পাওয়ার থাকে তাহলেও কন্টিনিউ করব না। কারণ লাস্টে উইক পাওয়ার, তাই না ভাইয়া? লাস্টে এখানে বায়ার্সদের উইক পাওয়ার, লাস্টে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে বায়ার্স। ক্লিয়ার? জি ক্লিয়ার। উইকের নিচ থেকে কোনোভাবেই ট্রেড প্লেস করবেন না। যদি এখানে এরকম উইক থাকে আপনি এখান থেকে মার্জিনাল সেফটি না এগুলোও নেবেন না, কমপ্লিটলি অ্যাভয়েড। কোনো ডাউটস ওভারঅল পাওয়ার বা কোনো কিছু রিলেটেড? না হলে আমি চার্টে যাব। না, ওভারঅল পর আপাতত ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে লাস্টে এখানে কারেন্টলি বায়ার্সদের মধ্যে কি এক্সট্রিম পাওয়ার, এক্সট্রিম পাওয়ার না, এটা জি। লাইভ মার্কেটের চার্ট, এখানে ট্রেড করবো না, এখানে অ্যাভয়েড করবো। আচ্ছা, এখানে লাস্টে বায়ার্সদের কিরকম পাওয়ার ছিল, ওভারঅলি এক্সট্রিম পাওয়ার ছিল বায়ার্সদের, ওভারঅলি সরি এক্সট্রিম পাওয়ার ছিল, বাট এখানে বাইং এর মধ্যে সেলিং রিজেকশন, ওই অ্যাকর্ডিং এখানে বায়ার্সদের মধ্যে গুড পাওয়ার ছিল, বাট এক্সট্রিম বলা যাবে না। আচ্ছা, এখানে যদি সেলার্স এক্সস্ট হয় তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? বায়ার্সদের হ্যাঁ ডিরেকশনে, বাই। বায়ার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, কারেন্ট ক্যান্ডেলে আমি ওই যে ডোজি টাইপ রয়েছে এই জন্য। এখানে আমরা ওভারঅলি বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে বাইস। পারবো। ওয়েট 1 মিনিট। যদি এখানে কারেন্ট ক্যান্ডেলে সেলার্সদের এক্সজশন হয় তাহলে আমরা এখানে কি সুইং পোস্ট দেখা এখানে সুইং সুইং পোজ মার্কেট কমপ্লিট করতেছি এবার। কোশ্চেন? হ্যাঁ ভাই, জি বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, বলেন মানে রনি ভাই। এই হ্যাঁ, ক্যান্ডেলে ট্রেড করার পর্যন্ত তো ভাই সুইং পোস্ট ক্লিয়ার ছিল না। এই ক্যান্ডেলে ট্রেড করার পর্যন্ত সুইং পোজ ক্লিয়ার ছিল না লাস্টে। আচ্ছা, ওটা আমি নোটিস করি নাই, মেবি প্রপারলি ক্লিয়ার ছিল মার্কেটের সুইং পোজ, এরকম ভাবে ফলো করতেছে। আর ভাই আমার একটু আসছিল আর কি সুইং পোজ নিয়ে। কি বলেন? এখানে সুইং পোজ আমি বলিনি আগে। আচ্ছা, এখানে সুইং পোজ মার্কেট এরকম ভাবে ফলো করতেছে না। এই ক্যান্ডেল জি এন্ট্রি জি। লাস্ট সুইং কে ব্রেক করে দিছে, এন্ট্রি পয়েন্টকে। তাহলে সুইং পোজ মার্কেট এখন এখান থেকে এক্সপেক্টেড কোন ডিরেকশনে ছিল? ডাউন ডিরেকশনে। এখন ডাউন ডিরেকশনে ফলো করবে কি করবে না এটা ডিপেন্ড করে কিসের উপর? পাওয়ারের পাওয়ার। উপর। পাওয়ারের উপর। পাওয়ারের উপর। আচ্ছা, ভাই আমার কি ছিল অন্যটা আর কি। বলেন। মনে করেন এই যে এমন হইলো, হ্যাঁ, সুইং হ্যাঁ, পোজ ক্লিয়ার, হ্যাঁ, কিন্তু আমাদের লাস্ট ইয়েতে এটা মনে করেন এখন এই পর্যন্ত এক্সজস্টেড না হইয়া এরকম হুম, ব্যাক হয়ে গেল গা, আচ্ছা, ধরেন দুইটা ক্যান্ডেলে, তখন কি করবো? তখন অ্যাভয়েড। এখন এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে না? এখন এন্ট্রি জি পয়েন্টকে জি। ব্রেক করে ফেলছে, মার্কেট প্রিভিয়াসলি এরকম ভাবে ফলো করতেছিল, এখন এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে। এখন এই অবস্থায় মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিতে পারে, এটার কি ডাউন। প্রিভিয়াস কনফার্মেশন আমাদের কাছে আছে? জি না।
আমাদের প্রিভিয়াস যদি এরকম ভাবে থাকতো তাহলে কনফার্মেশন থাকতো, বাট প্রিভিয়াস কনফার্মেশন আমাদের দিতেছে এরকম ভাবে। এখন মার্কেট এরকম ভাবে মুভমেন্ট দিয়ে দিছে, মানে প্রিভিয়াস কনফার্মেশনকে ফলো করতেছে না, প্রিভিয়াস ইন্ডিকেশনকে মার্কেট ফলো না করে ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে। মার্কেটটা এখন এরকম করতে পারে, এরকম করতে পারে, না এরকম রেঞ্জিং করবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। অনেক সময় এখানে পাওয়ার জেনারেশন থাকে, আবার অনেক সময় এখানে হিন্ড্রেন্স থাকে, এগুলো ফিউচারের টপিক, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তার মানে কি আপাতত, আমরা তো wait? হ্যাঁ, আপাতত বর্তমান কনসেপ্ট অ্যাকর্ডিং অ্যাভয়েড। ভাইয়া, আপনি ওকে। যেখানে ট্রেডটা নিয়েছিলেন ওটা কি জোনের মধ্যে ছিল? জোনের মধ্যে বলতে? মানে এখানে, জোনে আপনি হচ্ছে অ্যাভয়েড করতে বলতেছিলেন? এখানে জোন না, এখানে এরকম ভাবে সুইং পোস্ট ফলো করতেছে। ব্রেক করছে তো ভাইয়া। এখানে মার্কেট সুইং পোস্ট ফলো করতেছে, এখানে কোনো জোন ছিল না। ওয়ান জোন বলতে কি, ওয়ান ক্যান্ডেলের মধ্যে এখানে একটা বায়াসদের ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতে থাকা, বাকি ক্যান্ডেলস গুলো ফর্ম হওয়া। এখানে জোন ওই টাইপের কিছুই ছিল না। কারণ কি, আচ্ছা, এখানে দেখেন ওয়ান ক্যান্ডেলের এটাকে, এই ক্যান্ডেল বায়াস ব্রেক করে ফেলছে, বা লাস্টের বায়াসদের ক্যান্ডেলের সুইংকেও ব্রেক করে ফেলছে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা। ক্লিয়ার? জি, জি। জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, কে যেন কোয়েশ্চেন করছিল। আচ্ছা ওয়েট, এক মিনিট। আমার নাম নেই, খেয়াল করিনি রে। আচ্ছা, এখানে লাস্টে বায়ার্স, লাস্ট সেলার্স কি এক্সাজারেটেড ক্যান্ডেল, এক্সাজারেটেড ক্যান্ডেল, ওই অ্যাকর্ডিং আমরা এই ক্যান্ডেল কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? বায়াসদের ডিরেকশনে। ওভারঅল পাওয়ার কাউন্ট করলে বায়াসদের ডিরেকশনে এনাফ পাওয়ার আছে। বাইং রিজেকশন, এই ক্যান্ডেলও বায়াসদের পর মাঝখানে একটা ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি বা কোনো রুলকে ফলো করে নাই, বাট তবুও এই ক্যান্ডেলের মধ্যে সেলিং রিজেকশন অ্যাটলিস্ট নাই। তো ওই অ্যাকর্ডিং ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন, এখানে বায়াসদের সাইডে কিরকম পাওয়ার? এক্সট্রিম। এক্সট্রিম গুড পাওয়ার বা পাওয়ার। গুড। এক্সট্রিম পাওয়ার বলবো আমরা তখনই যখন স্টেবিলিটি ফর্ম হয়ে থাকে। এখানে, স্টেবিলিটি। এখানে লাস্টে স্টেবিলিটি ছিল না, এটা আমাদের জন্য গুড পাওয়ার, বাট আমরা এটার জন্য ডিরেক্টলি এখানে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারতাম উইকেন্ড নিচ থেকে। ওকে। আচ্ছা, এখন লাস্ট, কিন্তু ভাইয়া এখন, মাঝখানে ক্যান্ডেল তো অনেক বিগ ছিল। হ্যাঁ বিগ ছিল, ওই অ্যাকর্ডিং এক্সাজারেটেড অনুযায়ী seller যে অ্যাকর্ডিং, আসছে ওটা এক্সাজারেশন ধরবো। হ্যাঁ এটা সেলার ক্যান্ডেলটা এক্সাজারেটেড ক্যান্ডেল, এটা এক্সাজারেটেড ক্যান্ডেল, এন্ড লাস্ট সেলার্স ক্যান্ডেলও এক্সাজারেটেড। কিন্তু ওইটাতে তো ভাইয়া দুই পাশে উইক আছে, সিমেট্রি ফলো করছে, তো ওপেন কি এরিয়া তো দুই হয়েছে? সাইড। উ- আরে ভাই, এক্সাজারেশন হয়ে গেছে, তার মানে এটার মধ্যে 50% পাওয়ার ফিফটি হয়ে গেছে। পার্সেন্ট আপনি এখানে কিন্তু ভাই রিভার্সালে আউটসাইড ট্রেড বার হয়েছে। করবেন। আপনার প্রিভিয়াস আউটসাইড বার। কনসেপ্টই ক্লিয়ার না এখন। এখানে আপনি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতেন না, এখানে পারতেন না। জি, জি জি, জাস্ট কারণ এটা, ওপেন কারণ এটা এরিয়া এক্সাজারেটেড করা হয়ে গেছে, ছিল। কারণ এটা এক্সাজারেটেড হয়ে গেছে। এটার মধ্যে 50% পাওয়ার, 50% পাওয়ার যখন থাকে তখন ওই ক্যান্ডেলের অপোজিটে যদি ভালো পাওয়ার থাকে তখন আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। এখন কারেন্টলি বায়ার্সদের মধ্যে যদি এক্সজশন হয় তাহলে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ভাই এখানে জি। ইনগেলফিং হয়েছে এর জন্য এক্সাজারেট নাকি? ইনগালফিং হয়েছে, প্লাস প্রিভিয়াসলি যে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেলগুলো ফলো করতেছিল সাইজ, তার থেকে আনএক্সপেক্টেড সাইজ বা বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, তার মানে এটা কি আমাদের জন্য এক্সাজারেটেড ক্যান্ডেল। আর এছাড়াও আপনি যদি এডিশনাল কনফার্মেশন নিতে চান, ইনগালফিং হয়েছে ওই হিসাবেও এটা এক্সাজারেটেড ক্যান্ডেল। আচ্ছা, এখন কারেন্টলি মার্কেট কোথায়? সুইং পোস্ট কিছুই ব্রেক করে নাই, এন্ট্রি পয়েন্টের কাছে আছে। তো এখন এই আবার অবস্থায় গ্যাপ আমরা আপ। কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড। এই অবস্থায় অ্যাভয়েড করব আমরা। এখন যদি কারেন্টলি সেলার্সদের এক্সেশন হয় তখন কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? বায়াসদের আপ ডিরেকশনে, ডিরেকশনের জন্য। কারণ বায়াসদের স্টেবিলিটি বা এক্সট্রিম। এক্সট্রিম পারফর্ম হয়ে আছে। পারফরমেন্স। ভাই একটা কথা বলি। জি। ভাই আমরা এক্সস্টেড ক্যান্ডেল এবং নন এক্সস্টেড ক্যান্ডেল সবকিছু বুঝতে পারছি, বাট যে আপনার ফুল মারবুজু ক্যান্ডেল যেটা আছে না, মানে কোনো সাইডে উইক নাই, এটাকে আমরা কি হিসাবে কাউন্ট করতে পারবো? এটাকেও এক্সস্টেড ক্যান্ডেল কাউন্ট করতে পারবেন। এক্সস্টেডের মেন রুল এটা হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ, ওইটা পার্সেন্ট বুঝতে ফলো পারছি। করে না। ফলো করা। সিমেট্রিকে ফলো করে না, এক্সস্টেডের মেন রুল হচ্ছে সিমেট্রিকে ফলো করে না। এটা হচ্ছে 0%। ভাই নেক্সট আপনি নিতে পারবো না নেক্সট ক্যান্ডেল? হ্যাঁ, এবার এটা এক্সিস্ট এক্সস্টেড হইলে। হলে আপনি নিতে হুম। পারবো, এক্সস্টেড হলে আপনি নিতে পারবো। ওকে, নিতে পারবো এখন উইকেন্ড নিচ পারবো না, থেকে এখন ভাই, আমাদের উইকেন্ড ওপেন নিচ থেকে এরিয়া, ভাই, তাই না? ওপেন এরিয়া না ডিসাইডেড না, না এখানে, ওপেন মানে এরিয়া এটা রেঞ্জিং। ওপেন এরিয়া রেঞ্জিং ভাইয়া। ওপেন এরিয়া কারেন্টলি রেঞ্জিং, কারণ কোনো পার্টি এক্সস্টেড না। জি। জি। আর সুইং এন্ড পোস্ট ক্লিয়ার না করে ভাই ইয়া শুরু করে দিছে। আমরা তো ভাই এটা পাল্টে কি গেলাম। এক্সাজারেট ক্যান্ডেল হয় না? না না, ক্যান্ডেল না, সাইজ এটা না হয় না। এক্সাজারেটেড ক্যান্ডেল হয় নাই, কারণ প্রিভিয়াস যে ক্যান্ডেল সাইজ তার থেকে 70% মানে পাওয়ার। হ্যাঁ বলেন। ক্যান্ডেল সাইজ ঠিক আছে তো, মানে হ্যাঁ, দেখতে ক্যান্ডেল সাইজ ঠিক আছে, এক্সাজারেটেড হয় নাই ক্যান্ডেল বুঝতে এটা পারছি। আমাদের। বর্তমান
হ্যাঁ, এইটা গ্রিন ক্যান্ডেলটা যদি এক্সস্টেড হয় তাহলে আমরা সেলারের সঙ্গে কন্টিনিউ করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে আসতে পারতাম না? অবশ্যই আসতে পারতাম। কারণ হচ্ছে হ্যাঁ, এখানে ডিরেকশনাল ক্যান্ডেল ছিল। বাট এটা আমাদের ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম হয়েছে, ডোজি টাইপের ক্যান্ডেলের আমরা সাথে কন্টিনিউ করব না, রিভার্সালও করব না, এই টাইপের ক্যান্ডেল অ্যাভয়েড করব আপাতত। আচ্ছা, এখন এখানে লাস্টে সেলার্সদের মধ্যে সেলিং রিজেকশন ছিল, লাস্ট ক্যান্ডেল নন এক্সস্টেড ছিল। এই ক্যান্ডেলের মধ্যে সেলিং রিজেকশন ছিল, বাট এই ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি ফলো করে নেয়, বাট সেলিং রিজেকশন ছিল। প্রিভিয়াসলি মার্কেটে সেলিং রিজেকশন বেশি। ওই অ্যাকর্ডিং ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন তাহলে এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম? ডাউন সেলার। ডিরেকশনে প্লেস করতে পারতাম। এটা যদি স্টেবল সাইজের ক্যান্ডেল আসতো তাহলে এই ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারতাম। এটা যদি উইকের মধ্যে ক্লোজিং না দিত তাহলে এই ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারতাম। থ্রি ক্যান্ডেলে যদি কন্টিনিউ করা শেষ হয়ে যায় তাহলে ফোর্থ ক্যান্ডেলে আর কন্টিনিউ করব না, কারণ 3 to 4 ক্যান্ডেলসে কি হয়? অর্ডার ফ্লো রিভার্স। এক্সেশন হয়। অর্ডার ফ্লো এক্সেশন হয়, রিভার্সাল না, অর্ডার ফ্লো আচ্ছা ঠিক আছে। এক্সেশন। এবার একবারে ভাই ক্লিয়ার ভাই। একবারে ক্লিয়ার। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন কারেন্ট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে আসতে পারতাম না? জি ভাই। হ্যাঁ ভাই। আরে গ্যাপ ডাউনটা একটু নোটিস করে দেন আমরা কারেন্ট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, এই কারণ বায়ার্স এক্সস্টেড, চার্ট সেলার্স কি নন এক্সস্টেড। সিলেক্টেবল? চার্ট সিলেক্টেবলের কথা বলি নাই আমি। ওয়ান পাওয়ারের পাওয়ারটা একটু বুঝেন আগে, চার্ট সিলেক্টেবল এগুলো তো বেসিকের ক্লাস ছিল, তাই না? জি পাওয়ারটা জি বুঝেন, পাওয়ারটা বুঝেন। জি জি। এখন এটা এক্সাজারেটেড হয়ে গেছে, আমরা এখানে রিভার্সাল করতে পারবো? জি না, জি না। কারণ আচ্ছা, হচ্ছে গিয়ে বায়ারও তো ভাই। হ্যাঁ, ঠিক আছে, বায়ার্স নন এক্সস্ট, বাইরে। বায়ার্স এখানে নন এক্সিস্টেড বায়ার না, বায়ার্স এখানে এক্সিস্টেড। জি ফার্স্ট আমাদের রুল চার্ট সিলেকশন, চার্ট সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে বাকি সবকিছু দেখবো। দেন হচ্ছে ওপেন এরিয়া। ওপেন ভাই এরিয়া, আমাদের হ্যাঁ। লাস্ট অব্দি সুইং পোস্ট ক্লিয়ার এবং ওপেন এরিয়া এগুলো আমাদের লাগবেই লাস্ট হ্যাঁ, পর্যন্ত। এখানে মাস্ট বি। লাস্ট মাস্ট লাগবে আমাদের। কালকে এক্সেশনের ক্লাসে শিফট হবো আমরা। আচ্ছা, এখানে এই ক্যান্ডেলের মধ্যে কমপ্লিশন শো করছে, এই ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউ করতে পারতাম। জি জি। আচ্ছা, জি। শান্ত বেট আগের চার্ট একটু যান। হ্যাঁ, জি। কিন্তু এইখানে তো মানে এখানে এক্সোজারেটেড ক্যান্ডেল আসছে, এটাও এক্সোট, সেইখানে তো এখানে এক্সট্রিম পাওয়ার না কোন এখানে। বায়ার্সদের সাইডে? হ্যাঁ হ্যাঁ, বাইরের সাইডে তাহলে তো। বায়ার্সদের সাইডে এখানে এক্সট্রিম পাওয়ার, কারণ হচ্ছে কি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, এখানে চারটা ক্যান্ডেল না, চারটা ক্যান্ডেলের তিনটা ক্যান্ডেল আমাদের কি ফলো করতেছে? সিমেট্রি রুলকে ফলো করতেছে না। প্লাস এখানে জি বাইং এর মধ্যে কোনো সেলিং রিজেকশন নাই, এখানে এরকম সেলিং রিজেকশন নাই। এছাড়া আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে মারুবুজু টাইপের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মধ্যেও কোনো সেলিং রিজেকশন নাই, এটা আমাদের একটু হলেও বাইং রিজেকশন বা বাইং প্রেশার ইন্ডিকেট করতেছে। তাহলে ওভারঅলি যদি কাউন্ট করেন এখানে সেলার্সদের কোনো প্রেজেন্সই নেই, এখানে কমপ্লিটলি বায়ার্সদের ডমিনেন্স শো করতেছে বা বায়ার্সদের পাওয়ার শো করতেছে। তাহলে এটা ওভারঅল পাওয়ার কাউন্ট করলে এটা কি হবে বায়ার্সদের ডিরেকশনে? গুড পাওয়ার। এক্সট্রিম হ্যাঁ। এক্সট্রিম ভাই পাওয়ার গুড হবে, পাওয়ার। এক্সট্রিম পাওয়ার এক্সট্রিম পাওয়ার। হবে। শান্ত ভাই, প্রিভিয়াস। জি। প্রিভিয়াস দেখ একটু সেলারও কোন। ভাই ঠিক পাওয়ার ছিল। জি। প্রিভিয়াসলি সেলার্সদের এক্সট্রিম পাওয়ার ছিল না, সেলার্স এখানে কোথায় হুম হুম। ক্লোজিং দিছে? উইকের মধ্যে উইকে ক্লোজিং উইকার। দিছে। মানে ভাই লাস্ট ক্যান্ডেলটা রেড হওয়ার কারণ আছে, ওইটা এক্সাজারেটেড ছিল ভাই, আর ওই জন্য। আবার বাস ভাই মেবি। সুইং ব্রেক করছে। আয়ান ভাই, মেন কথা আপনাকে একটু বলি, মেন কথা আপনার আছে না, ক্লাসে ফোকাসটা একটু কম থাকে। আপনার ফোকাসটা থাকে রিভার্সাল আসলো না কেন, কন্টিনিউ করলো কেন, এইটা হচ্ছে আপনার মেন ফোকাস। বাট শান্ত কনসেপ্ট ভাই। বোঝা ট্রাই করেন না, একটু ওয়েট, আমি একজনকে বলতেছি। এখানে কনসেপ্ট আপনি যদি একটু কোয়েশ্চেনটা আস্ক করার আগে একটু বুঝতেন তাহলে নিজেকে অ্যানালাইসিস করতেন। এখানে চারটা ক্যান্ডেল মেন রিজন, আরেকটা হচ্ছে সুইংকে ব্রেক করে ফেলছে, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে, তাহলে সেন্টিমেন্ট এখানে ডাউন ডিরেকশনের জন্য। আর চারটা ক্যান্ডেলে কি হয়েছে? অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে। তো ওই অ্যাকর্ডিং এখানে কোন ডিরেকশনের জন্য? ডাউন ডিরেকশনের জন্য। তো এরকম ভাবে একটু নিজে অ্যানালাইসিস করবেন এটা তাহলে বলতেছি ব্রেনটাও ভাইয়া, ক্লিয়ার হয়, তাহলে আমি ব্রেনটাও এই ক্লিয়ার হয়। ক্যান্ডেলটার কথা বলতেছি ভাইয়া। এই শান্ত ক্যান্ডেলটার ভাই। মধ্যেও ডাউন ডিরেকশন আসার রিজন হচ্ছে আমাদের সুইং ব্রেক। এক্সাজারেশনের। জি, আমি তো প্রিপারেশন। সেটাই বললাম ভাইয়া। ভাই আচ্ছা, চারটা ক্যান্ডেলের পরে তো এমনিতে রেড আসবে। হ্যাঁ। শান্ত ভাই চারটা ক্যান্ডেল তো আনস্টেবল হয়েছে ইসা না। ভাই বলেন, আপনি বলেন বলেন। বলছি, আহ, এই যে রেড ক্যান্ডেল রানিং, যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই সাইডে, যে রেডটা যে আসলো এটা আমরা কন্টিনিউ করতে পারতাম না? এই ক্যান্ডেলে হ্যাঁ, এটা কি এক্সাজারেশন হয়েছে এর জন্য না রিভার্সাল করছে নাকি? এখানে এক্সাজারেশন হয়েছে, এর কারণে আপনি কন্টিনিউ করতে পারতেন।
ডাউন ডিরেকশনের জন্য। মানে এই যে রিডটা, হ্যাঁ এইটা তো আমি তো ডাউনে এটাই নিতে পারতাম। বলতেছি। আয়ান ভাইও তো বললো এটা ডাউন ডিরেকশনের জন্য। জি ভাই। এন্ড আমাদের ভাই প্রিভিয়াস সুইং ও ব্রেক করছে বুঝতে সুইং পারছি। ক্যান্ডেল। বাইরের এই চারটা ক্যান্ডেল ফুল আনস্টেবল ছিল না? এখানে বলেন, হ্যাঁ বলেন। বাইরে বলতেছি এই চারটা ক্যান্ডেল ফুল আনস্টেবল না? অর্ডার ফ্লো অ্যাকর্ডিং, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ফুললি আনস্টেবল, বাট পাওয়ার তো তো এই যে, আছে। হ্যাঁ পাওয়ার আছে, পাওয়ার দিয়ে কন্টিনিউ করতে পারবো এরকম? হ্যাঁ, ওকে। ওপেন এরিয়া, ওপেন এরিয়া দিয়ে তো অর্ডার ফ্লো আমরা ডিসাইড করি না, অর্ডার ফ্লো দিয়ে আমরা ডিসাইড করি চার্ট সিলেকশন। শান্ত ওকে। ভাই, এই যে এই ক্যান্ডেলের কথা বলতেছেন যে ডাউন ডিরেকশনে যেতে পারতাম এক্সাজারেশন হওয়ার কারণে বায়ার। এই ক্যান্ডেলের কারণে এই ক্যান্ডেলে যেতে পারতাম ডাউন ডিরেকশনে, বাট এখানে পাওয়ার দেখে যেতাম। এক্সাজারেশন এইটাই। অ্যাকর্ডিং বলতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাই ভয় পেয়েছিলাম কি রে ভাই, এই জায়গায় এক্সাজেশন হয়েছে অথচ আচ্ছা, এখানে কারেন্ট ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে যেতে পারতাম? আপ ডিরেকশনে, আহ এক্সাজারেশন প্লাস লার্জ তাহলে সুইং এটা আপে ব্রেক। যাইতে পারতাম না? হ্যাঁ, আপ ডিরেকশনে হ্যাঁ যেতে পারতাম, এর কারণ জন্য কারেন্ট ক্যান্ডেল সেলার্সরা এখানে কি এক্সাজারেটেড এন্ড লাস্ট এক্সাজারেটেড বায়ার্স কি এখানে এক্সট্রিম এক্সট্রিম। পাওয়ারে আছে। তো আমরা এই কারেন্ট ক্যান্ডেল এখানে আপ ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারতাম। লস হয়েছে, এটা সুইং ভ্যালিড লস আমাদের। করছে আমাদের থিঙ্কিং আপ ভাই। হ্যাঁ, 5 সেকেন্ডে লস হইতো না দেখলাম। বাট এখন আমাদের পার্মানেন্টলি মানে থিঙ্কিংটা আপ ডিরেকশন থাকবে, প্লাস এখন আরেকটা কনফার্মেশন অ্যাড হলো, যেমন অর্ডার ফ্লো ডিক্রিজ। হ্যাঁ, আমাদের এখন আরেকটা কনফার্মেশন অ্যাড হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট সাথে এখান থেকে সেন্টিমেন্ট আপ ডিরেকশনের জন্য লাস্ট বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারে আছে, সো এখানে আমরা বায়ার্সদের জন্য আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারতাম। ভাই একটু আবার একটু বুঝিয়ে দেন। এখানে আমাদের জন্য সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে আপ ডিরেকশনে। ডিরেকশন। সুইং আপ পোস্ট ক্লিয়ার ডিরেকশনে করছে। আমাদের জন্য, এখানে আমাদের সেন্টিমেন্ট আপ ডিরেকশনে, হ্যাঁ। আচ্ছা, লাস্টে বায়াস এখানে কি নন এক্সট্রিম হ্যাঁ পাওয়ার। এক্সস্টেড বা এক্সট্রিম পাওয়ার বায়াসদের সাইডে। তো এক্সট্রিম পাওয়ার বায়াসদের সাইডে প্লাস মার্কেটের সেন্টিমেন্ট আপ ডিরেকশনে, প্লাস এখানে সেলার্সদের লাস্টে এক্সাজারেশন টাইপের এক্সাজেশন হয়েছিল, এখানে রিভার্সাল আসার কথা ছিল বাট আসে নাই, এখানে কি হয়ে গেছে অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট হয়ে গেছে। আর লাস্টে বায়াসদের অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট। তাহলে ওভারঅলে যদি কনসিডার করেন কোন ডিরেকশনে আমাদের এখন চান্স বেশি, আপ বায়াসদের হ্যাঁ ডিরেকশনে। ডিরেকশন। ভাই। এখন এই কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস হতো? ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশন। ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস হতো। কি কি কনফার্মেশন ছিল? স্ট্রাকচারের কনফার্মেশন ছিল, প্লাস জি। পাওয়ারের ক্যান্ডেল। কনফার্মেশন ছিল, লাস্টে বাই সেলার্সদের নন এক্সিস্টেড পাওয়ার বা স্টেবিলিটি ছিল, আর বায়াসদের এখানে এক্সাজারেশন টাইপের এক্সাজেশন এক্সিকিউশন হয়েছে, ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতাম। এখানে কি আমাদের ওপেন এরিয়া শিফট ছিল? জি ওপেন না এরিয়া, ভাইয়া। ওপেন এরিয়া আপনি এই ক্যান্ডেলের জন্য ডাউন ডিরেকশনে ছিল, বাট সেকেন্ড ক্যান্ডেলের জন্য ডাউন ডিরেকশনের জন্য ওপেন এরিয়া নাই। কারণ কি, ক্যান্ডেল এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। যদি এটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো তাহলে আমাদের জন্য ওপেন এরিয়া এক্সস্ট ডাউন হয়ে গেলে নিতে ডিরেকশনে পারতাম। থাকতো। এখন কারেন্টলি এখানে এক্সাজারেশন হয়ে আছে, বাট এখানে এক্সাজারেশন হয়ে আছে বাট সিমেট্রি ফলো করতেছে, তাহলে কি পাওয়ার? ভাই এখানেও ফিফটি তো ফিফটি মানে পাওয়ার। আমাদের আপ ডিরেকশনে না আপ আপের এখন জন্য ঠিক। থিঙ্কিং হ্যাঁ। প্লাস এখানে এক্সাজারেট আমাদের হয়েছে। লাস্টে এটা কি আমাদের ক্যান্ডেল সিমেট্রিক্যাল ক্যান্ডেল বাট সিমেট্রি। এক্সাজারেশন টাইপের ক্যান্ডেল। তো এখন ক্যান্ডেলের মধ্যে ফিফটি ফিফটি পাওয়ার আছে। 50-50। ফিফটি ফিফটি পাওয়ার না? ব্যাস। জি জি। আচ্ছা। ভাই, একটা কোশ্চেন করি জি। ভাই। ওই 16টা 13 ক্যান্ডেল আমাদের মানে বর্তমান প্রিভিয়াস আমরা যদি দেখি, তাহলে 16টা 13 ক্যান্ডেল একটু বিগ বিগ ছিল। আর ওই তুলনায় আমাদের এখানে যে ইনসাইড বারটা, মানে সরি আউটসাইড বার যেটা ক্রিয়েট করছিল, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা একটু মানে ছোট ছিল, তাহলে এটা কি আমাদের এক্সাজারেশন ক্যান্ডেল হবে? হ্যাঁ, হবে। মানে লাভ বর্তমান করছে সিনারি ওখানে। কোডিং এটা তো অতটা বিগ ক্যান্ডেল না, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, আমি বলছিলাম যে এক্সাজারেশন যদি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে স্ট্রাকচারে 50% টু কমপ্লিট করে ফেলে, তাহলেও আমরা এক্সাজারেশন আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ পারি হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জি। জি। তাহলে এখানে স্ট্রাকচার এখানে কতটুকু কমপ্লিট করে ফেলছে? 50%। জি 70%। 50%-এরও বেশি। আর সিক্সটি হ্যাঁ পার্সেন্টের মতো। আচ্ছা, তো ক্লিয়ার হয়েছে? এই- হ্যাঁ জি হ্যাঁ, ভাই। এবার ক্লিয়ার ভাই, পারফেক্ট। আচ্ছা, আপনারা কি নোট ডাউন করেন আদেও? আমার তো জি মনে ভাই হয় না, করি। মনে হয় না। একটা খাতা শেষ হয়ে যাইতেছে, গ্রুপে দিব না কালকে, দেখেন। বাট ওইটা আমি ওইভাবে স্ট্রাকচারটা ওইভাবে আচ্ছা, এখানে দেখি নাই কারেন্ট আর কি, এই ক্যান্ডেলে আমরা জন্য। কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো?
আপ ভাই আসবে। ডিরেকশন, এখন এন্ট্রি কি আপগ্রেডেশন পয়েন্ট। ভাইয়া। এখন কি যেতে পারবো আদেও? না ভাই, অ্যাভয়েড করবো, এন্ট্রি সরি পয়েন্ট। অ্যাভয়েড এন্ট্রি করছি। পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসছে, মাইনর ক্যান্ডেলের গ্যাপ আছে, সো এখানে একটা ট্র্যাপ ক্যান্ডেল ফর্ম হতে পারে। ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। ওভারঅল পাওয়ারে আর কোনো ডাউটস আছে? জি না। আচ্ছা, তাহলে কালকে পাওয়ার এক্সেশনের ক্লাসে শিফট হব। এক সেশন আমাদের থাকবে 15টা মেবি। আচ্ছা, ওটা দেখতেছি কালকে। এডুকেশন হয়ে গেলে কি ভাই তখন আরো বেশি ভালো করে বুঝবো। ওয়ান ক্যান্ডেলের পাওয়ারের রিফ্লেকশন আপনি চাইলে করাতে পারেন, যে কোনো সময় করাতে পারেন, বাট এটার কনসেপ্ট অ্যাকর্ডিংও পারেন, কারণ ওপেন এরিয়া যদি বলে দেয় আপ ডিরেকশনে যেতে পারেন। বাট ওয়ান ক্যান্ডেলের পাওয়ারের কন্টিনিউ অ্যাকুরেসিটা হচ্ছে 70-30, এটাই। এখন এখানে এডিশনাল কনফার্মেশন হিসাবে এখানে জাস্ট ওয়ান ক্যান্ডেল, হ্যাঁ। এখানে প্রিভিয়াসলি বায়ার্স এক্সিস্টেড ছিল, এখানে বাইং প্রেশার মার্কেটে যদি অতিরিক্ত বেশি থাকে, ওভারঅল যদি আপনি লাস্টের 5 থেকে 10টা ক্যান্ডেল কাউন্ট করেন, যদি দেখেন লাস্টের 5 থেকে 10টা ক্যান্ডেলে বায়ার্সদেরই বেশি ডোমিনেন্স, তাহলে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ারের সাথে আপনি যান। মানা করছে কি? ওরকম গ্যাপ ভাবে আপ দিয়ে। থিঙ্কিং রাখবেন ওইরকম ভাবে। প্র্যাকটিস ক্লাস আপনাদের জন্য আলাদাভাবে আছে, এগুলো সবকিছু আমি বলি ভাই এই এখনো। ক্যান্ডেল ডাউনে আসতে পারতাম না, এই যে রানিংটা। হ্যাঁ, ডাউনে আসতে না পারতেন ভাই, আপনি।